হ্যালো বন্ধুরা, প্রীতিস ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। আজকে আমরা কোথায় বেরিয়ে পড়লাম সেটা তোমরা দেখতেই পাবে। তো আগে আমার এই বোনটার কথা শুনে নাও। হ্যালো, আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? তোমরা একটু পরে দেখতে পাবে। এত জানো তাহলে ওরা কিসে? তো শুনতেই পেলে। আর এখানে আমাদের সঙ্গে যাচ্ছে আমার মা, আমার জেঠিমা, আমি, আমার দিদি আর আমার বোন। পর থেকে আমার বাবাও আমাদের সঙ্গে অ্যাড হবে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের কালিয়াচক চৌরঙ্গি। দেখো এত বৃষ্টি হয়েছে যে বলার কথা না। আর এখানে আমরা চৌরঙ্গিতে সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর কথা বলতে বলতে আবারও উঠে গেলাম বাসের মধ্যে। আর ফারাক্কাটা তো খুব জ্যাম রাস্তা এখন, ওই জন্য বাসটা না খুব একটা পাওয়া যায় না। আর অনেক দিন পর আমরা বাসে সফর করছি এখান থেকে। দেখো আমরা বসে আছি, দেখো বাসটা তো নড়ছে কেন? দেখো বাসটা কত নড়ছে। দেখো আমাদেরকে দেখতে পাচ্ছি ভালোভাবে। দেখো কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে চোখে চশমা দেখো আমরা চলে এসেছি মালদা। আর আসলে অনেকক্ষণ বসে থাকার পর সিট পেয়েছি, তো তাই আমার দিদি এরকম করে বলল। আর আমরা নেমেও গিয়েছি, এবার সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে নিয়েছি। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। আমরা এসেছি মালদা রথের মেলা, যেটা 420 মোড়ের কাছে বসছে। তো এত সুন্দর মেলা হয়, আমরা এখন এইবার ফার্স্ট টাইম এসেছি। আর তোমরা কারা কারা মালদার এই মেলাতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো মন্দিরে প্রবেশ করতে গেলে তো জুতো খুলে ঢুকতে হয়, তাই আমরা মন্দিরের পেছন দিকে জুতো খুলে ঢুকে গেলাম। কেননা এত জুতো, আর সবাই না যে যার জুতো পরে চলে যায়, তাই আমরা একটু ভেতরের দিকেই জুতো তুলে আর কি ঢুকেছিলাম। তারপর এখানটায় পূজার আয়োজন করা হচ্ছে, কারণ সন্ধ্যা আরতি করা হবে তাই। আর আমরা তো সেটাও দেখেছি, কিন্তু ব্যাড লাক আমি সেটা তুলতে পারিনি, কারণ আমি তখন লাইভ করছিলাম। আর এখানে 2-4টা মেলাও বসেছিল, মানে ছোটোখাটো দোকান। আর কিছুক্ষণ যাওয়ার পরেই দেখছি খুব সুন্দর কীর্তন হচ্ছে। তো আমাদের তো খুব ভালো লাগে কীর্তন শুনতে। তো এত সুন্দর কীর্তন তোমরাও একটু শুনে উপভোগ করো, আর ভালো লাগলো কিনা সেটাও বলো। ব্যাপার কি, আবার আমরা ভেতরের দিকে আসলাম প্রভুর প্রসাদ নিতে। আমি প্রসাদও পেয়ে গেছি। আর কিছুক্ষণ যাওয়ার পর দেখছি ভগবত পাঠও চলছে। তো দেখো ভগবত পাঠেও আমরা চলে এসেছি। তারপর আমার মা এসে এখানে একটু ঠাকুরকে আরতি দেখাচ্ছিল, আর আমরাও মায়ের কাঁধে হাত দিয়ে আরতিতে সহযোগিতা করেছি। কারণ এত ভিড়ে তো আর প্রদীপ ধরা যায় না, তাই মাকে বললাম তুমি আরতি করো, আমরা তোমাকেই ধরে থাকছি, তাহলেই হয়ে যাবে। এখানে আমার মা আরতিও করা হয়ে গেল, আর ঠাকুরের সামনে সেটা রেখেও দিল। আর আমরা তো বেরিয়ে পড়লাম, কারণ এখানে এসেছি, কিছু ভোগ না নিলে কি আর হয়। আমরা এখানে কিছু ভোগও নিয়ে নিলাম। আর তারপর দেখো কত ভিড় ভোগের কাছেও। আর আমরা এখানে কি ভোগ নিয়েছি জানো? বিরিয়ানি। আর কথা বলতে বলতে বেরিয়ে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য, কারণ এবার বাড়ি বেরোতে হবে। তো আমরা আইসক্রিম খেয়ে হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু মোমো খাইনি, সব চিকেন 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 খাইনি, অন্য সময় খাবো। এখনকার রাত্রি 9টা নয়, 9টা নয়, আমাদের যে গাড়ি পাবো না, হ্যাঁ পাবো না, কি করে যাবো টেনশন নাই। কেন বলে তো ওই জন্য তোমরা শুনতেই পেলে, বাবা থাকলে আর ভয় কিসে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা। একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ।